দেওয়া হচ্ছে। আমি মানুষের কাছে আবেদন করতে চাই, অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। একদিকে শুভেন্দু অধিকারী বলছে বিজেপির নেতৃত্বে নাকি প্রতিনিয়ত স্বাস্থ্য কেন্দ্রগুলি এলাকায় এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলছে, আর অপরদিকে অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়, আর তার মাঝে দাঁড়িয়ে গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কখন সেবাশ্রয়, কখন এই স্বাস্থ্য পরিষেবাগুলি দিতে হয়? যখন সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ে। আজকে নন্দীগ্রামে একটা সুপার ফ্যাসিলিটি হসপিটাল আছে, সেই সুপার ফ্যাসিলিটি হসপিটালে কিভাবে মানুষ চিকিৎসার সুবিধা পাচ্ছে না পাচ্ছে সেটা যেমন জানেন, আবার ওই সুপার স্পেশালিটি হসপিটালে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে সমাধান করবার জন্য স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা করেনি। এখান থেকেই জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, উনি বলছেন নাকি ঘটনাটা দেখছি, যথাযথ তদন্ত করে ব্যবস্থা হবে। আরে কি ব্যবস্থা হবে? যে মা তার সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হলো আর তারপরে তার মায়ের কোলে দেওয়ার আগে সেই মৃত হয়ে গেল, আর মৃত সন্তান কোলে নিয়ে মা হাহাকার করছে, যন্ত্রণা করছে, আর স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বলছে বিষয়টা নাকি তদন্ত করে দেখা হবে। কি দেখা হবে? আজকে আমরা প্রশ্ন করতে চাই, এখানে যে সিওমএইচ আছেন উনি 20 বছর ধরে এখানে সিওমএইচ আছেন, কি রহস্য আছে পেছনে, কি মুনাফা রয়েছে আর কি মধু রয়েছে যার জন্য এখানে উনি 20 বছর ধরে পড়ে আছেন? জবাবদিহি করতে হবে। নন্দীগ্রামের মানুষকে যারা বারে বারে বিভ্রান্ত করছে, নন্দীগ্রামের মানুষকে বারে বারে যারা পরাজিত করছে, নন্দীগ্রামের মানুষকে যারা বিপদগামী করতে চাইছে, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, ওদের এই দ্বিচারিতা, ওদের এই ভাঁওতামি শেষ পর্যন্ত আপনার জীবন বাঁচানোর লড়াইয়ে এসে পৌঁছে গেছে। আজকে স্বাস্থ্য পরিষেবাটাকে গোটা নন্দীগ্রামে ভেঙে ফেলা হয়েছে। গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেমন ভেঙে পড়ছে, কেবলমাত্র নীল সাদা লাগানো, নীল সাদা কিছু বাড়ি রয়েছে, আর তার ভেতরে কাঠামোটা কিচ্ছু নেই, সে ফ্যাকাল্টি কিচ্ছু নেই, কোনো ব্যবস্থা পরিষেবা কিচ্ছু নেই। তেমনি করে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আজকে এলাকায় এলাকায় তাকিয়ে দেখুন, অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল অবস্থা। আমাদের দামে আবেদন আজকে সিওমএইচ এর মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে চাই, ওই বিজেপির স্বাস্থ্য কেন্দ্র কিংবা তৃণমূলের সেবাশ্রয় নয়, গ্রামে গ্রামে বামফ্রন্ট সরকারের জামানায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে উঠেছিল সেই স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বাঁচিয়ে তুলুন, তাহলে এলাকায় এলাকায় মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে। আজকে সুপার ফ্যাসিলিটি হসপিটালের যে সমস্যাগুলি আছে দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলি নিরসন করুন, তাহলে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে। কেবলমাত্র স্বাস্থ্যকে নিয়ে রাজনীতি করার জন্য আর কিছু চমক দেওয়ার জন্য তৃণমূল বিজেপি যেভাবে স্বাস্থ্যকে নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধে আজকে আমরা সিওমএইচ এর কাছে এই ডেপুটেশন দিলাম। আমাদের প্রতিনিধি দল গেছে, তারা কথা বলছে, যদি সমস্যার সমাধান না হয় আর এই স্বাস্থ্য ব্যবস্থার যে গাফিলতি সেটা যদি দ্রুততার সঙ্গে নিরসন না হয়, আগামী দিনে বামফ্রন্টের নেতৃত্বে আরো বৃহত্তর লড়াই হবে। আজকে কেবলমাত্র আমরা এই প্রতীকী বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে এই সমস্যাগুলিকে জানান দিলাম। আগামী দিনে আমরা বিশ্বাস করি এই নন্দীগ্রামের মাটিতে কোনো মাকে তার সন্তানকে ভূমিষ্ঠ করবার পর মৃত সন্তানকে কোলে নিতে হবে না, সেই ব্যবস্থা সিওমএইচ করবেন। এই আশা ভরসা রেখে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ।